আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদেরকে আমাদের 10 মিনিট মাদ্রাসা বিডিতে স্বাগতম। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে কিন্তু লাইক দিবে এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে করে অন্য স্টুডেন্ট ভাই বোনরাও আমাদের ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে। তোমরা যে কোনো জায়গাতে তোমরা শেয়ার করতে পারো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ যে কোনো গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। তো আজকে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ব্যতিক্রমধর্মী, যে কোরআন ও তাজবিদের নমুনা প্রশ্ন কেমন হবে, কোন প্রশ্নে কি থাকবে, এবং 100 নম্বর আমরা সেই তোমাদেরকে দিক নির্দেশনাটি আমরা দেব। আশা করি তোমরা ভিডিওটি থেকে উপকৃত হবে। তো আমরা 2023 সালে যে একটি প্রশ্ন, সে বোর্ড প্রশ্ন, সেটি তোমাদেরকে প্রদর্শন করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 23 সালে বহু নির্বাচনী অপেক্ষা, বিষয় কোড 101 এবং সময় থাকবে 30 মিনিট। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা সময় পাবে 1 মিনিট করে, চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবে, এবং প্রত্যেকটি প্রশ্নে তোমাদের ক খ গ ঘ 3-4টি অপশন থাকবে, যে কোনো একটি অপশন তোমাদেরকে চয়েস করতে হবে। তো তোমাদেরকে এখন বলবো যে এখানে 3 ধরনের প্রশ্ন হবে। 1 নম্বরে প্রশ্নমূলক, যে একটি প্রশ্ন করবে তার 4টি উত্তর। আরেকটা হচ্ছে যে উদ্দীপকমূলক, অর্থাৎ তোমাদেরকে ছোট্ট একটি উদ্দীপক বলবে, সেখান থেকে 2টি বা 1টি প্রশ্নের উত্তর বলতে হবে, অর্থাৎ উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এবং 3 নম্বরে যে প্রশ্ন, যেরকম প্রশ্ন হতো সেটা হবে বহুপদী প্রশ্ন, যেমন রোমান সংখ্যা 1 2 3, এভাবে কতে 1, ঘতে 2, গতে 1 2 এভাবে থাকবে, এবং যে কোনো একটি তোমাদেরকে খুব ভালো করে পড়ে সেটি সিলেকশন করতে হবে। তো এটি হচ্ছে মোটামুটি প্রশ্নের নমুনা। তো এখানে তোমাদের যে 3টি অংশ, যেমন সূরা বাকারা, সূরা আলে ইমরান এবং তাসবিহ, তিনও জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তিনও জায়গা থেকে তোমাদের 30টি প্রশ্নের কিন্তু উত্তর করতে হবে। এরপরে সৃজনশীলে 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে সৃজনশীলে। প্রত্যেকটি প্রশ্ন যেমন সূরা বাকারা থেকে থাকবে, সূরা আলে ইমরান থেকে থাকবে। তো সূরা বাকারা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে 1 নম্বরে অনুবাদমূলক প্রশ্ন থাকবে, 2 নম্বরে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। এরপরে আরো যেগুলো যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। তো আগে তোমাদেরকে যে এখানে যেমন ঘটনামূলক থাকতে পারে, অথবা তোমাদেরকে উদ্দীপক থাকতে পারে, উদ্দীপকটি ভালো করে পড়তে হবে, এবং পড়ে সেখান থেকে উত্তর করতে হবে। তো এটি তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রশ্নের ক এবং খ তোমরা এখানে দেখতে পাচ্ছ, ক এবং খ তোমাদের এখানে যে সূরা বাকারা থেকে থাকবে, সূরা আলে ইমরান থেকে থাকবে, নির্বাচিত বিশেষসমূহ থেকে থাকবে, তাজবিদ অংশ থেকে থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কতে আসবে অনুবাদ, একটি আয়াতের অনুবাদ থাকবে, এবং খতে বেশিরভাগ ক্ষেত্রে থাকে ব্যাখ্যা। একটি আয়াত তুলে দিবে, একটা আয়াতের ব্যাখ্যা। এবং গ এবং ঘ তোমরা প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। প্রত্যেকটি প্রশ্নের মান সাথে সাথে থাকবে, যেমন কতে 1 নাম্বার, গতে 2 নাম্বার, এবং গতে 3 নাম্বার, ঘতে 4 নাম্বার। তো ভিডিওটি ভালো লাগলে